ভোটের আগে পুলিশের ধরপাকড় নিয়ে ফের আদালতের দ্বারস্থ হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছেন তিনি। আদালতের নির্দেশের পরেও ৩৫০ জনের তালিকা প্রকাশ করে পদক্ষেপ নিতে বলেছে কমিশন। আর কি জানা যাচ্ছে, আবির দত্ত জানাবেন। আবির, সৌভিক মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। সৌভিক, দেখো, তোমাকে বলবো যে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য হলো যে ইতিমধ্যেই এই ধরনের একটি মামলার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি তিনি একাধিক নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেটার পরেও জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সেই নির্দেশকে মান্যতা দেওয়া হচ্ছে না। তার অভিযোগ হলো গতকাল আরো একটি তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেই তালিকায় প্রায় ৩৫০ জনের নাম রয়েছে। যেই ৩৫০ জন ব্যক্তির ওপর নজরদারির কথা বা তাদের বিরুদ্ধে প্রিভেন্টিভ মেজার নেওয়ার কথা নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে এবং তাদের বক্তব্য হলো যে এই ৩৫০ জনকে গ্রেপ্তার করার একটা উদ্দেশ্য নির্বাচন কমিশনের রয়েছে। এছাড়াও তারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে প্রচুর লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের প্রত্যেকেই কিন্তু তৃণমূল কর্মী বলে এই মামলার দাবি করা হচ্ছে। ফলে সব মিলিয়ে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি তিনি এর আগে প্রায় ৮০০ জন ট্রাবল মেকার্সের ক্ষেত্রে যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের কেন বাস্তবায়ন হচ্ছে না তার প্রতিকার চেয়েই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টে এসেছেন। দুপুর ২টোর সময় শুনানির জন্য সময় নির্দিষ্ট করা হয়েছে এবং তারপরে কিন্তু এই মামলার সওয়াল জবাব শুরু হবে। সৌমিন, ধন্যবাদ।